আজকে দুই বন্ধু মিলা চইলা গেলাম ময়রা জমিদার বাড়ি। ওইখানে যেয়ে দেখি আমার আরো বন্ধু চইলা আইছে ভাড়া কইরা গাড়ি। আর বন্ধুর সাথে আইছে বন্ধুর এক ভাইয়া। সবাই মিলা জমিদার বাড়ি ঢুইকা দেখি শুধু মাইয়া আর মাইয়া। আসসালামু আলাইকুম গাইস, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। তো আপনাদের দোয়া আমি অনেক ভালো আছি। আজকে ঈদের একটা দিন, কোথাও ঘুরতে না গেলে হয়, এই জন্য বন্ধুরা মিলে প্ল্যান করলাম যে ময়রা জমিদার বাড়ি যাবো। এখন হয়তো বলবেন অনেকেই যে ঈদ গেছে কবে, এখন বলে ঈদের দিন। তো আমি ভিডিওটা শ্যুট করছি ঈদের দিন, মিষ্টি বাড়ি বেরিয়ে ভিডিও ছাড়ার সময় পাই নাই, তো তার জন্য লেট হয়ে গেল। তো এর জন্য সবার কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি। তো আয়া বললাম বন্ধুর বাসায়, আয়া দিয়ে বন্ধু পুরা রেডি। পরে আবার পাঞ্জামি খুইলা লাইলো, গরম ধরছে দিকে। তো আমি আবার বন্ধুর আয়নার সামনে যাই একটু হাত ধরতেছিলাম। পরে আবার বন্ধু আমার দেখলো যে চুল ভিজা রয়েছে, গোসল করে নামাজ পড়াইছি, তারপরেও চুল ভিজা। তার জন্য আর চুল শুকানো মেশিন দিয়ে একটু চুলটাই শুকিয়ে দিতেছে। আর গাইজ, আমার এই বন্ধু কিন্তু কথা বলতে পারে না, ওর জন্য সবাই দোয়া করবেন। ও যেন সুস্থ হয়ে যায় তাড়াতাড়ি, আল্লাহ যেন সুস্থ করে দেয়। এদিকে আবার আমি ওরে তাড়াতাড়ি বললাম যে পাঞ্জামিটা পরে নিই, আমরা বাহিরে জায়গাটা ছবি টবি তুলি। পরে বন্ধুরা মহেরা আসবো, তখন আমাদের ফোন দিব নি, পরে আমরা এখান থেকে বাইরে যাবো নি। তো তাড়াতাড়ি রেডি হয়ে নিতেছে। ফাইনালি রেডিমেডি হওয়া শেষ, এখন জায়গাটা পিকটিক তুলবো। আরও কিন্তু কানে শুনে, কিন্তু কথা বলতে পারে না, কথা ইশারা দিয়ে বোঝান লাগে। এমনি সব কিছুই বুঝে, ব্রেনও ভালো মাতার। আর আমার যে বন্ধুগুলো আসবো তো সবার বাসা টাঙ্গাইল, আর আমাদের বাসা মহেরাই। পরে আমরা বললাম যে তোরা এসে আমাদের ফোন দিস, পর আমরা যাবো নি। আর আমরা এখানে কটা সেলফি টেলফি তুলবো। তো সেলফি টেলফি তোলা শেষ, পরে বন্ধুদের ফোন আইসা পড়ছে। পরে ওরা বলতেছে যে তুই কই? আমি বললাম যে আমি তো বাসায়। ও বলতেছে আমরা তো মহেরা আইসা পড়ছি। পরে আমি বললাম যে তোরা 5 মিনিট খারাপ, আমি আইতেছি। পরে এখন এই যে আমাদের বাজারের ব্রিটিশ, বাজার থেকে গেলে একটা অটো নিবো, 5 টাকা ভাড়া নিবো, আমরা নেমে পড়বো। মহেরার সামনে একবার ডাইরেক্ট নামিয়ে দিব। তো এর জন্য যাইতাছি। আর আজকে ঘোরার কোনো ইচ্ছাই আসছিল না, ওরা আইসে অনেক দূর থেকে, তো ওদের নিয়ে না করলে ওরা মন খারাপ করবো। তো তার জন্যই যাইতাছি বাজারে। এই যে বাজারে আইসা পড়ছি, এখন এখান থেকে একটা অটো নিয়ে নিব। আজকে তো গরম পড়ছে প্রচুর, তো তার জন্য গরমে একবার গলাটা একবার শুকিয়ে গেছে। পরে একটা স্পিরিট কিনা দুজনে মিলে খাই, গলাটা একটু ঠান্ডা করে নিলাম। অটোর দিশে রওনা দিলাম। ফাইনালি অটো একটা পেয়ে গেলাম। তখন অটোতে বসে যাব ময়রা। তো সবাই দেখতে থাকেন, বেশি টাইম লাগবে না গেতে। ফাইনালি আইসা পারলাম মহেরা জমিদার বাড়ি। আইসা দেখে বন্ধু এখানে হারিয়ে রয়েছে। পরে বন্ধুর উত্তরকে নিয়ে বেশি দেরি করলাম না, টিকিট মিকেট কেটে সোজা চলে গেলাম ভিতরে। এদিকে আবার পুলিশ স্যার আমাদের টিকিট চেক করতেছিল। পরে টিকিটটা রাইগা ছিঁড়া দিল, জানি দ্বিতীয়বার জানি ওই টিকিট দেখে ঢুকতে না পারে। তো আমরা এখন অনেক জায়গায় ঘোরাঘুরি করবো, অনেক সেলফি টেলফি তুলবো। একটা ব্লগ ভিডিও শ্যুট করা এটা তো বামাদের খেল, কিন্তু এডিট করা গাইস অনেকটাই কষ্ট, অনেকটাই টাফ। তো যারা ব্লগ ভিডিও বানায়, এডিট করে, তারাই বুঝবো একটা ব্লগ বানাইতে কতটা কষ্ট, কতটা পরিশ্রম। আর আমার ব্লগে ভিউ পড়ে 20টা 30টা করে, এরকম ভিউ পড়লে গাইস ভিডিও বানাই তার ইচ্ছা হয় না। গাইজ, আমি যদি এই ভিডিওতে কোনো ভালো রকম সাপোর্ট না পাই, তাহলে আর নেক্সট আর কোনো ব্লগ আমি বানাবো না। তো গাইজ, সবাই দয়া করে আমার এই ভিডিওটা বেশি করে শেয়ার এবং কপি লিঙ্ক মেরে দেন, আর চ্যানেলটা একটু সাবস্ক্রাইব মেরে দেন। এইদিকে আবার এক বন্ধু আরেক বন্ধুরে পৌঁছে গিয়েছে কীভাবে ছবি তুলবো। তোরে তিনজনে মিলে এই থেকে কটা ফটোশ্যুট করে নিলাম। পরে আর 3-4 জন গেছে অন্য জায়গায় ফটোশ্যুট করতে। আমরা আলাদা হয়ে গেছি। ওই যে ওই 3-4 জন ওই যে ওইখানে ফটোশ্যুট করতেছে, ওই যে সিঁড়ির ওইখানে। ওই যে আবার বন্ধু আমার ক্যামেরা দিকে আবার হাই মারতেছে। ওই যে এখন আর বেশি দেরি করম না, বিকাল হয়ে যাইতেছে, আর একটু ঘুরাই চামুগা। পরে যাইতে যাইতে দেখি যে আরেক মাদ্রাসার বন্ধুর সাথে দেখা হয়ে গেল। আর মায়ের সাথে বিদায় নিয়ে আবার আমাদের সাথে ঘুরতে আইলো। পরে ওদের সাথে অনেক সময় টময় দিলাম। আজকে ঘুরতে কোনো মজাই পাইলাম না, অনেক লোকজন, অনেক ভিড়। তো ভিড়ের মধ্যে ঘোরাঘুরি ভালো লাগে না। তো ওদেরকে বলছিলাম যে 2-3 দিন পর আই ঘুরতেও মজা পাবো মনি। পরে ওরা আজকে আসলো, তার কারণে আমি আর করতে পারলাম না, আমি ওইসা পড়লাম। সব থেকে ঘোরাঘুরি মজা লাগে এলো কুরবানিদের দিন। ঈদের দিন সবাই মাংস কাটাকাটিতে ব্যস্ত থাকে, তখন একবারে রাজবাড়ি একবারে ফাঁকা থাকে। সেদিন এসে ঘোরাঘুরি করলে অনেক ভালো লাগে, অনেক মজা লাগে। এনে না আর বেশি দেরি করব না, আস্তে আস্তে বাইরে যাবো। আমার এক স্বাস্থ্য ভাই আছে, সে আবার ফোন দিতেছে। তারা বললাম যে আসো ভিতরে ঢুকাও, ঘুরা যাও। পর সে বললো যে না, এখন দেরি হয়ে যাবো গা, বাড়িতে ঘুরে আমাদের বাসায় যাবো আবার, তার একটু সময় দেন রাখবো। পরে বললাম যে তাহলে তুমি দাঁড়াও, আমি আইতাছি। এই যে আমার আগে দিয়ে যায় খাড়িয়া রয়েছে বাইরে। আর আমার এই ভাই কিন্তু আমার বয়সে অনেক বড়, আমার খালাতো ভাই, আমার স্বাস্থ্য ভাই। এদের সাথে চলাফেরা কেউ দেখে বলতে পারবো না যে তারা আমার ভাই। পুরা বন্ধুর মতো চলাফেরা, সবার সাথেই ফিরি, সবাই অনেক ভালো। স্বাস্থ্য ভাইরা আমি আইতে বলছি সকালে, সে আইতে আইতে বিকাল বানিয়ে লাইছে। এখন তার নিয়ে গরম গঞ্চুম আসে না অনেক দিন ধরে আমাদের বাসায়, প্রায় 4-5 বছর হয়ে গেছে। তো তারে বলছে যে সকালে আসবে, সারাদিন তোমার এনে গুরুমো। তো যতটুকু পারি গরুম টুরুমো সময় দিমো। তো ভিডিওটা আর বেশি লম্বা করবো না। ভিডিওতে যদি কোনো ভুল টুটি থাকে তো ছোট ভাই হিসাবে সবাই ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আর দেখা হচ্ছে নেক্সট ব্লগে। তার আগে সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।